আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা এই মাছের কাজ কমপ্লিট করতে পারবো লাঞ্চের আগে ইনশাআল্লাহ। তো আমাদের উপরে কিন্তু কোনো ধরনের বালু ছিল না, সকালবেলা কিন্তু আমরা নিচ থেকে বালু উপরে তুলছি। আমাদের মাছার কারণে কিন্তু রূপাস চালাইতে পারিনি, তো নিচ থেকে আমরা বালু তুলছি। বর্তমানে আছি আমরা 4 তলায়। তো মজার বিষয় হচ্ছে যে সকালবেলা আমরা যে দুইটা হেল্পার আছে আমাদের, সেই দুইটা হেল্পার দিয়ে কিন্তু উপরে বালু তুলতে ধরছিলাম, কিন্তু ভুলবশত কারণে কিন্তু আমাদের একটা হেল্পারে কিন্তু কাল্লার মধ্যে একটু সমস্যা হয়েছে। তো কাল্লার রক নাকি টান দিয়েছে, সে কিন্তু আর আজকে কাজ করতে পারবে না। বর্তমানে কিন্তু আমাদের সাথে আছে একটা হেল্পার, তিনি একাই কিন্তু আমাদের দুই মিস্ত্রিকে জোগালি দিবে আজকে। আমাদের এই মাছের মধ্যে শুধু কাজ রয়েছে কিন্তু জলপট্টি প্লাস মামার এই সাইডে কিন্তু কালকে রাপ মেরে রাখছিল, তো আজকে ওই সাইড প্লাস্টার করবো প্লাস জলপট্টি দেবো। এরপর হচ্ছে মাছেরা নিচে নামাইয়া কিন্তু নিচে আমরা কাজ শুরু করব। বালুর মধ্যে কিন্তু অলরেডি পানি দিয়ে দিছে এবং যেগুলো আমরা প্লাস্টার করবো সেগুলো কিন্তু ভালো করে ভেজাচ্ছে আমার মামা। ভিজানো হয়ে গেলে কিন্তু আমরা কাজ শুরু করব খুব শীঘ্রই। 10 থেকে 15 মিনিট লাগবে না, 10-12 মিনিটের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। এখন যদি তোমরা খেয়াল করো স্ক্রিনের দিকে, তাহলে তোমরা দেখতে পারবা যে আমাদের মাছের কাজ কিন্তু ওকে হয়ে গেছে, মানে আমাদের এই মাছের কাজ কমপ্লিট। তো এখন আমরা খুব দ্রুত কিন্তু মাছটা নিচে নামাবো, এরপর হচ্ছে আমরা নিচের মাছটা কমপ্লিট করবো। আর শুধু রয়েছে কিন্তু একটি মাছের কাজ, তো এই মাছের কাজ কমপ্লিট করলেই কিন্তু আমাদের এই মাছের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই ছেড়ে আর কোনো ধরনের কাজ থাকবে না। তো আমরা কিন্তু মাছটা নিচে নামাই ফেলছি, এরপর হচ্ছে কিন্তু টুকটাক অনেক কাজ করেও ফেলছি। 2 সাইড প্লাস্টার করছি, প্লাস সামনের যে ওয়াল ছিল ছোটো একটু সেটাও কিন্তু করে ফেলছি। এখন রয়েছে শুধু এই স্ল্যাবের টপটা, তো এটা করব। এরপর হচ্ছে মাছটা ভেঙে ফেলবো আমরা। আমাদের যে একটা হেল্পার ছিল, তো তাকে পাঠিয়ে দিয়েছিলাম নাস্তা আনার জন্য, তিনি কিন্তু নিচে গিয়ে আমাদের কাছে নাস্তা আনছিল। এরপর হচ্ছে আমরা সবাই একসাথে নাস্তা করছি। নাস্তা করে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দিচ্ছি এবং আমাদের এই জায়গার কিন্তু সব কাজ কমপ্লিট করে ফেলছি। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ফোম ফুলে জরু মারতেছি। ফোম ফুলে জরু মারলেই কিন্তু আমাদের এই মাছের কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা মাছা ভাঙবো। হোম এবং ফুলের ঝাড়ু মারা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মাছটা ভেঙে ফেলবো। প্রথমে আমি সর্বপ্রথম কিন্তু আমরা সিট ভিতরে দেবো, এরপর হচ্ছে চালনি এবং ডোগনা সব কিন্তু আমরা খুলে ফেলবো। কেন আমরা সব ডোগনা খুলে ফেলবো, তার কারণ হচ্ছে যে আমাদের এই মাছটা যদি আজকে আমরা টেনে উপরে তুলি, তাহলে হয়তো বা কোনো জায়গায় লেগে কিন্তু কোনো জায়গায় কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। সেই কারণে আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না, যাতে আমাদের কাজটা কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। সেই কারণে আমরা কিন্তু ডোগনা সব খুলে ফেলবো। যদিও আমাদের এই মাছের কাজ আর নাই বর্তমান, কারণ আমাদের বাইরের মাছের কাজ প্রায় কমপ্লিট। শুধু এক মাছের কাজ বাকি রয়েছে, সেটা যদি আমরাই করবো সম্ভবত, আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো এক ভিডিওতে যদি আমরা করি। তোমরা খেয়াল করছো এই ওয়ালের মধ্যে কত মাল খাইছে, প্রায় 3 ইঞ্চির মতো মাল খাইছে ভাই সাপ। সবচেয়ে মনে হয় এই জায়গায় বালু খাইছে বেশি। আমি এই প্রজেক্টে যে কাজ করছি সব থেকে এই জায়গায় কিন্তু মশলা খাওয়াইছি বেশি। আমাদের পিছন সাইডে কিন্তু মশলা খাইছিল প্রায় 2-2.5 ইঞ্চি, কিন্তু ওখানের থেকে কিন্তু এখানে বেশি মশলা খাইছে। তো যাই হোক, করে ফেলছে ভুলবশত, গাঁথনি একটু ভিতরে করে ফেলছে। তো আমরা তো আমাদের তো মাপ তো অ্যাকুরেট রাখতে হবে। তার কারণ হচ্ছে যে এই জায়গায় গ্রিল বসবে এবং থাই বসবে। আর তোমরা যারা রাজমিস্ত্রি কাজ করো, তোমরা ভালো করে জানো যে জায়গায় গ্রিল বসবে সেটা কিন্তু অ্যাকুরেট মাপ রাখতে হবে। যেহেতু থাই বসবে ভাই, থাই তো অ্যাকুরেট বসতেই হবে, নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তো এরপর আমরা ওই জায়গায় কিন্তু মাছটা ভাঙার পরেই কিন্তু আমরা সমস্ত যন্ত্র নিয়ে আসি ছাদের উপরে। এখন আমরা ছাদের উপরে কাজ করবো। এখন বাজে প্রায় 12:30। তো আমরা কিন্তু এই যে সিঁড়িটা যে আছে এটা আমরা প্লাস্টার করব, প্লাস নেট ফিনিশিং দেবো। এটা কিন্তু ভালো করে আমরা পরিষ্কার করে ফেলছি। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা যে আমরা কিন্তু মোটামুটি ভালো একটা পরিষ্কার করে ফেলছি। তো এখন আমরা যাবো নিচে গিয়ে কিন্তু বালু ভরবো, যাতে আমরা উপরে বালু তুলতে পারি লাঞ্চের পরে। যেহেতু আমাদের উপরে কোনো ধরনের বালু নাই, আমরা কিন্তু এখন রুবাস চালাইতে পারবো। রুবাস দিয়ে আমরা একদম টপে তুলবো, এরপর হচ্ছে টপ থেকে কিন্তু নিচে ফালাই দেবো। আমরা ট্যাঙ্কের ছাদের উপরে কিন্তু বালু তুলবো, এরপর হচ্ছে ওখান থেকে ফালাই দেবো। তো চলেন এখন দুপুরের খাবার খেয়ে আসি, তারপর কাজ শুরু করি। দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু আমরা সর্বপ্রথম বালু তুলছি উপরে, তারপর কিন্তু সিমেন্টও কিন্তু তুলে ফেলছি, সিমেন্টও ছিল না উপরে। এরপর হচ্ছে কিন্তু মামা এবং আমাদের যে একটা হেল্পার আছে তারা কিন্তু মশলা প্রায় তৈরি করে ফেলছে। যেহেতু আমাদের একটা হেল্পার, আমাদেরও একটু সাহায্য করতে হবে হেল্পারদের, নাহলে কিন্তু একটা হেল্পার অনেক কষ্ট হয়ে যাবে। তো আমাদের যেহেতু মশলা বানা প্রায় কমপ্লিট এবং আমি এই যে স্ল্যাবটা করার জন্য কিন্তু অলরেডি কিন্তু গ্যাটিং দিয়ে ফেলছি। তো এখন আমি স্ল্যাবটা করব।
আর মোটামুটি অনেক সময় লেগে গেছে ভাই, যেহেতু প্লাস্টার করার পর নেট ফিনিশিং দেই, তোমরা যারা কাজ করো এগুলো বিষয়ে তাহলে ভালো করে জানো যে নেট ফিনিশিং দিতে কতটা টাইম লাগে। তো এখন ভাই কয়টা বাজে আমি সঠিক জানি না, অন্ধকার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের কিন্তু এটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট প্লাস নেট ফিনিশিংও কিন্তু দিয়ে ফেলছি। আমি তো ভাই আগের ভিডিওতে বলছি যে ভাই আমরা সবার লাস্টে কাজ শেষ করি ভাই, সবার আগে কাজ সারার চেষ্টা করি কিন্তু পারি না, দিন শেষে দেখা যায় যে সবার লাস্টে পড়ে যায়। তো ভাই আমার পেছনে দিয়ে চাঁদ উঠছে, আমি খেয়াল করি নাই, তাও অনেক ভালো দেখা যাচ্ছে আমার পেছনের চাঁদটা। তো আমাদের কাজ যেহেতু কমপ্লিট আজকে 1 হাজিরা দেখছেন ভাই, 1 হাজিরা আমরা রাত কয়টা পর্যন্ত কাজ করে দিচ্ছি ভাই। যেহেতু আমরা কন্ট্রাক্টরের কাজ করে আমরা আমাদের ফ্যামিলি চালাই, তো আমরা কখনোই চাইবো না যে আমাদের কন্ট্রাক্টরের কোনো ধরনের লস হোক, আমরা চাইবো যে কন্ট্রাক্টর আরও উন্নতি হোক। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।